BCS এ শতভাগ সাফল্য লাভের কার্যকরী উপায় কি? আসসালামু আলাইকুম। আমি সামিহা আশরাফি, বর্তমানে 40তম BCS এ BCS কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত আছি এবং আমি 38 ও 39তম BCS এ হেলথ ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে কর্মরত ছিলাম। তো আজকে আমার এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে BCS এ শতভাগ সাফল্য লাভের কার্যকরী উপায় কি? তো আমি 38তম BCS থেকে আমি আমার যে BCS এর যাত্রা শুরু হয় সেটা আমার 38, 39 এবং 40তম 3টা BCS এ আমি BCS এ ভাইভা দেওয়ার সৌভাগ্য অর্জন করি এবং 3টাতেই আমি ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হই। আমার 38 ও 39তম BCS হেলথ ক্যাডারে ছিল এবং 40তম BCS এ আমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে আমার যে প্রথম পছন্দ BCS কাস্টমস অ্যান্ড এক্সাইজ, সেই ক্যাডারে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হই। তো এখন এবং এরপরে আমি কিন্তু 40তম BCS এ থাকা অবস্থাতেই, মানে যখন এই BCSটা চলছিল সেই অবস্থায় আমার 41তম BCS সার্কুলার হয় এবং সেখানেও কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের জন্য শূন্য পদ ছিল, যার জন্য আমি 40 এবং 43তম BCSেও কাস্টমসকে ফার্স্ট চয়েস রেখে ফর্ম ফিল আপ করি। 31তম BCS এর রিটেনেও আমি পাশ করে গিয়েছি। তো এই যে পরপর 3টা BCS এ ক্যাডার পাওয়া বা পরপর 4টা BCS কোয়ালিফাই হওয়া, তো এই ব্যাপারটা মানে একদম কন্টিনিউয়াস এই জিনিসটা ধরে রাখার জন্য আসলে কি করা প্রয়োজন বা আমার কি মনে হয় সেই ব্যাপারটা নিয়ে আসলে এখন কথা বলবো। সেটা হচ্ছে প্রথম আমার যেটা মনে হয় যে আপনাকে আপনার টার্গেটটা আগে ফিক্স করতে হবে যে আসলে আপনি কি চান। আপনি যদি প্রজাতন্ত্রের এই ক্যাডার পদে চাকরি করতে চান তাহলে কিন্তু আপনাকে মাথায় সেটা রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার যে কোনো একটা জব হলেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রস্তুতিটা আমার মনে হয় যে ক্যাডার প্রাপ্তির জন্য যে সামগ্রিক একটা প্রস্তুতি দরকার এবং সামগ্রিক এবং সেই সাথে সাথে আমি বলবো যে টেকসই খুব সাস্টেইনেবল যে একটা প্রস্তুতি দরকার, সেটাতে আমার মনে হয় কিছুটা প্রভাব পড়তে পারে। সুতরাং আপনার মাথায় থাকতে হবে যে আপনি ক্যাডার সার্ভিস, সিভিল সার্ভিসে ক্যাডার হিসেবে কর্মরত থাকবেন। তো এটা যখন আপনার মাথায় আসবে সেই সময়টা থেকেই কিন্তু আপনার প্রস্তুতিটা শুরু হবে। এই যে চিন্তাটা যে আমি সিভিল সার্ভিসে আসবো, আমি BCS ক্যাডার হব, এই চিন্তাটা আপনি যেদিন থেকে করলেন সেই সময়টা থেকে কিন্তু আপনার প্রস্তুতিটা শুরু হলো। এটা কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র কতগুলো বই পড়ে একাডেমিক প্রস্তুতি নিয়েই হচ্ছে আপনি সফলতা পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে একটা সামগ্রিক প্রস্তুতি নিতে হবে। আপনার একজন ক্যাডার অফিসার হওয়ার জন্য আপনাকে নিজের মধ্যে সেই চিন্তাটা ধারণ করতে হবে যে আপনি ভবিষ্যৎ ক্যাডার অফিসার। একজন ক্যাডার কর্মকর্তা কিন্তু একটা প্রতিষ্ঠানের ইঞ্জিন হিসেবে কাজ করে। তারা কিন্তু কোনো বগি না, বগি হচ্ছে প্রতিষ্ঠানের অন্যান্য অংশগুলো। আপনি হচ্ছে সেই ট্রেনটাকে চালাবেন, সুতরাং আপনাকে কিন্তু সেরকমভাবেই রেডি হতে হবে এবং নিজের মধ্যে এই চিন্তাটা সবসময় লালন করতে হবে। আপনার চলাফেরা, আচরণ, আপনার চিন্তা ভাবনা, মন মানসিকতা, এই সামগ্রিক ব্যাপারে কিন্তু আপনার ব্যাপক মানে পরিবর্তন আনতে হবে। যারা সবসময় পজিটিভ মাইন্ডেড, পজিটিভ চিন্তা করেন তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা সহজই হলো, কিন্তু যারা সবসময় মনে হয় যে না এটা কি আমার হবে কি না বা হচ্ছে আমি এটা পারবো কি না, এই আরও অন্যান্য নেগেটিভ চিন্তা মাথায় আসতে পারে অন্যান্যদের দেখে। অনেক সময় অনেকে আছে যে নিজের আশেপাশের সহপাঠী বা অন্যান্য যারা আছেন প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কথায় অনেক বায়াসড হন। তো এই ব্যাপারগুলো থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রেখে আপনাকে টোটাল একটা প্রস্তুতি নিতে হবে। আমার কাছে এই জিনিসটাই হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে আপনার গোলটা সেট করে সেই অনুযায়ী আপনার নিজেকে রেডি করা। তো এটা 1-2 দিনের ব্যাপার না, এটা কারো ক্ষেত্রে 6 মাস লাগে, কারো ক্ষেত্রে 1-1.5 বছরও লাগতে পারে, আবার কারো কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকলে বারবার আপনি পরীক্ষা দিবেন কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু আপনার সেই
যে অধরা স্বপ্ন সেটা কিন্তু আপনি ধরতে পারছেন না। সো আপনাকে টার্গেটে লেগে থাকতে হবে, যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে, সেটা ফাইন্ড আউট করে আপনার যে প্রবলেম সেটার কিন্তু একটা সলিউশন আপনাকে বের করতে হবে। এবং আপনি কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন। হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমি পিলির আগে 1 মাস পড়বো, একটা বই পুরো শেষ করব, একটা ডাইজেস্ট বাজার থেকে কিনে শেষ করব, এখন যেরকম বিসিএস এর যেরকম পরীক্ষা পদ্ধতি, এটা কিন্তু কখনোই আপনাকে সাফল্য এনে দিবে না। তো আপনাকে আসলে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সব কিছু গুছাতে হবে এবং আপনার প্রস্তুতি যাতে টেকসই হয়। আপনি সেই জন্য কিন্তু শুধু প্রিলির টপিকটা কীরকম, যে জাস্ট একটা এমসিকিউ, মাল্টিপল চয়েস কতগুলো অ্যান্সার থাকলো, আপনি সেখান থেকে একটা সঠিক অ্যান্সার দিলেন। তো এই যে এতটুকু আপনি একটা বই থেকে দেখে আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেন বা বই থেকে এটুকু দেখলেন, এটা এরকম না করে আপনি যদি সেই টপিকের ব্যাপারে একটু জানার চেষ্টা করেন। এটা এখন আমাদের নেটের যুগ, এখন আপনি সব জায়গায় ইনফরমেশন অ্যাভেলেবল, আপনি যে কোনো জায়গা থেকে জানতে পারেন। আপনি ওই টপিকটা বা ওই কোশ্চেনটার উপরে 2 মিনিট সময় দেন, আপনি যে একটা জিনিস নিয়ে একটু জানলেন, 2-3টা লাইন বেশি জানলেন, বা আপনি পিলির সময় রিটেনের কিছু কিছু কোশ্চেন নিয়ে আপনি পড়াশোনা শুরু করলেন, এটা কিন্তু আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। এটা আপনি হয়তো অন্যদের কাছ থেকে মনে করতে পারেন যে আচ্ছা আমার পিলি হয় না, আমি পিলিই দেই না, রিটেন নিয়ে কেন চিন্তা করতেছি, বাট ব্যাপারটা তা না। সবগুলো কিন্তু এক সুতোয় গাঁথা। আপনি যদি এখানে একটু বেশি সময় দিয়ে একটু স্ট্রং একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পারেন প্রিলিমিনারি সময়ে, এটা কিন্তু আপনাকে সামনে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। এবং প্রিলিতেও আপনি এই সুবিধাটা কিন্তু মানে নিজেই দেখতে পাবেন। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম এবং ধৈর্যের বিকল্প নেই। এখানে কিন্তু মানে খুব ট্যালেন্টেড হলাম, এটার থেকেও কিন্তু সিভিল সার্ভিসে যেটা আমার কাছে মনে হয় বেশি দরকার, সেটা হচ্ছে কি ধৈর্য, পরিশ্রম এবং হচ্ছে বিচক্ষণতা, কোনো একটা সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা, নেতৃত্ব দেওয়া, এই ব্যাপারগুলো একটা সামগ্রিক প্যাকেজ হচ্ছে গিয়ে একজন মানে ক্যাডার অফিসারের হচ্ছে গুণাবলী। সো এই যে ব্যাপারগুলো আপনার পড়ার সাথে সাথে এগুলো কিন্তু আপনার লাইফে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে মানে আমাদের মনে হয় যে আমাদের যখন প্রস্তুতিটা শুরু হয় তখন আমরা অনেকেই অনেক কিছু জানি না, আমরা অনেক কিছু এটা ফিল করি না, আমরা শুধুমাত্র একটা পরীক্ষাই মনে করি এটাকে। কিন্তু এটাকে যখন আমি আস্তে আস্তে আমার নিজের মধ্যে ধারণ করব যে না আমি একটা ক্যাডার অফিসার হব বা আমি এই পোস্টটাকে হোল্ড করব, আমি আমার দেশের মানুষের সেবা করব, তো এই ব্যাপারগুলো যখন মাথায় আসে তখন কিন্তু আস্তে আস্তে আপনাকে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি আমাদের যে বিসিএস একাডেমির সম্মানিত আমার শ্রদ্ধেয় যে বিএম শাহজাহান স্যার আছেন, ওনার একটা কথা আমি স্মরণ করি সবসময়। স্যার সবসময় আমাদেরকে বলেন যে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আসলেই তাই, কারণ আমাদের কাছে আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারি। আমাদের চেষ্টায়, আমাদের পরিশ্রমে বা আমাদের প্রস্তুতিতে যেন কোনো গাফিলতি না থাকে, যাতে পরবর্তীতে আমাদেরকে সেটা নিয়ে অনুশোচনা করতে হয় যে না এই সময়টা আর একটু ভালো পড়লে মনে হয় আমি পারতাম, এরকম যেন অনুশোচনা না হয়। আমি আমার প্রস্তুতি, সামগ্রিক প্রস্তুতি নিব, কারণ প্রস্তুতি আজকে আমি নিলাম না, আমার মনে হলো যে এখন একটা প্রবলেমে আছি, আচ্ছা এটা সলভ হলে আমি কয়েকদিন পরে থেকে শুরু করি, বা ওই সময়টা গিয়ে দেখা গেল যে আমার আরও একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এটা 3-4 বছরের একটা ব্যাপার। 3-4 বছর ধরে একটা মানুষের লাইফ একেবারে একই রকম স্মুথলি চলবে এটা কখনোই এক্সপেক্টেবল না। এই যে প্রবলেমগুলো, এটা দৈনন্দিন জীবনের সাথেই আপনার মাথায় এটা ঢোকাতে হবে যে না আমি বিসিএস পরীক্ষা দিব, আমার প্রস্তুতিটা আমি সেভাবেই নিব। প্রতিদিন আপনি একটু একটু করে হচ্ছে পড়েন। এই যে হচ্ছে আস্তে আস্তে আগানো এবং নিজের জ্ঞানটাকে বাড়ানো, নিজের চিন্তাভাবনা, মন মানসিকতাটাকে বড় করা, এই জিনিসগুলো আসলে খুব বেশি দরকার। তো আমরা আসলে আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আর বাকিটা তো অবশ্যই ভাগ্য বলেও একটা ব্যাপার আছে, সেটা তো আছেই। সেই সাথে এই যে আমি যখন নিজের মধ্যে যে ক্যাডার হওয়ার যে আকাঙ্ক্ষাটা ধারণ করব বা আমার যে লক্ষ্যটাকে আমি আমার মাথায় সেট করব, এটার জন্য কিন্তু আমার আচার আচরণ, আমার কথা বলা, আরেকজনের সাথে আমার কোনো আলোচনা,
বা হচ্ছে গিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করা, ডিসিশন নেওয়া, এই প্রত্যেকটা ব্যাপারগুলো কিন্তু দেখা হয়। হ্যাঁ, এইগুলো কিন্তু ওভারলুক করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একাডেমিকভাবে আপনি অনেক ভালো করলেন, কিন্তু হচ্ছে ভাইভাতে গিয়ে আপনাকে দেখে মনে হলো যে না, আপনি এই হচ্ছে গিয়ে পোস্টে আসার মতো না। এরকম কিছু ব্যাপার আপনার আচার-আচরণে প্রকাশিত হয়ে গেল যে আপনি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবেন না, তখন কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। সুতরাং যেটা আমরা বলছিলাম যে আপনাকে আসলে নিজের লক্ষ্যটা নির্ধারণ করে সেটা দিকে আগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এইভাবে চেষ্টা করলেই আমার মনে হয় যে আপনার বিসিএস সহ আপনার যেকোনো চাকরির পরীক্ষায় আপনি অনেক বেশি ভালো করতে পারবেন এবং শতভাগ সাফল্য লাভ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।